বন্ধুরা, আমি রিতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র 3টে উপকরণ দিয়ে অসাধারণ একটি মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদের দিকে। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। এখানে 1 বাটির মতো ময়দা নিয়েছি, আর এই যে শুকনো কড়াটা যে আছে এতেই আমি ময়দাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। এই ময়দাটা আমি হালকা করে একটু নেড়ে নেব। ময়দাটা আমার হালকা করে নাড়া হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। কড়াটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চিনির সিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি এই বাটিটা হাফ বাটি জল দিচ্ছি। কড়াটা অনেকটা তেতে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেব। কি ধুঁয়ো লাগছে ওরে বাবারে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে না। এই চিনিটাকে এই চিনির সিরাটা বেশি পাতলা করলে হবে না। দেখুন চিনির সিরাটা যে আমি তৈরি করেছি বেশি ঘনও নয় আর বেশি পাতলাও নয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 100 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি, আমি সেইটা দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা ভালো করে ফাটিয়ে নিতে হবে এতেই। এবার আমি এই দুধের মধ্যে ঘি দিয়ে দেব। আমি 1 চামচের মতো পুরো ঘি দিলাম। এই ঘিটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। ঘিটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এই ময়দাটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই মিশ্রণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কত সুন্দর টাইট টাইট হয়েছে। তো ভালো। এইটা আমার একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা হাতে করে মাখাবো। প্রথমে হাতে আমি একটু ঘি নিয়ে নেব, একটু হাতে ভালো করে ঘি মেখে নেব। আর এই মিষ্টি যে তৈরি হচ্ছে এই মিষ্টিতে কোনো তেল ব্যবহার করলে হবে না, হয় বাটার নয় ঘি ব্যবহার করতে হবে। এবার মাখিয়ে নেব আমি খুব ভালো করে। হালকা একটু গরম আছে। আর আজকে আমার দেওরটা এসে পড়াশোনা করছে, তার খুব ভয়, কারণ তার ম্যাডাম মারবে। হাতে লেখা দিয়েছে, হাতে লেখা না করে নিয়ে গেলেই সুজয়কে মারবে। ম্যাডামের নাম হচ্ছে পদ্মা। দেখুন এইটা আমার মাখানো হয়ে গেছে।
আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 3টে আলাদা আলাদা ভাগ করে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। এই টুকরোটা আমি 3টে একই সাইজের টুকরো করব। আর একটা টুকরো করব, একটা একটু বড় রাখবো আর একটা একটু মাঝে রাখবো। এই যে দেখুন আমার শাশুড়ি মা আজকে কাগজ ফুল করছে। হ্যাঁ, কাগজ ফুল হবে না এবার। কাল দুটো পাত্রি দিয়ে দিচ্ছি, কিছু হবে না। এবার এইগুলোতে আমি ফুড কালার মিশিয়ে দেব। আমি এইগুলো একটা অন্য থালায় নিয়ে নিয়েছি, হাতে একটু ঘি মেখে নেব আর এতেও একটু ঘি দিয়ে দেব, যাতে না কালারটা যাতে না এতে লেগে যায়। এবার এখানে আমি হলুদ কালার নিয়েছি, 1 ফোঁটা দিয়ে দেব। খুব ভালো করে আমি মাখিয়ে নেব এটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। পরেরটাও নিয়ে নিয়েছি। এবার এতে লাল কালার মিশাবো। আমি এতে 2 ফোঁটা দেব। এটাকেও খুব ভালো করে মাখাতে হবে। সুজয় কত দূর লেখা হলো? কত দূর লিখতে হবে? 100 অব্দি? তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে ফেলো। এখনো 1 2 লিখবে। দেখুন এই লাল কার্ডটা আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা নিয়ে নিয়েছি, এতে সবুজ কালার মিশিয়ে দেব। আমি এবার এই সবুজ কালার 2 ফোঁটা দিয়ে দেব। এই সবুজটাকেও ভালো করে মাখিয়ে নেব। যত মাখাবে তত ভালো লাগবে দেখতে। এইটা আমার মাখানো হয়ে গেছে। সুজয় লিখে না, বসে থাকলে হবে না। এবার যে মিডিয়ামটা করে রেখেছিলাম সেটাতেও আমি এটা 1 ফোঁটা সবুজ কালার মেশাবো। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই যে বেলেন কাঠটা নিয়েছি, বেলেন চাকতিটা, তাতে হচ্ছে যে ঘি মাখিয়ে দেব। ঘিটা আমি খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে এটা আমি একটু মোটা করে বেলে নেব। এটাকে আমি এবার এই থালার উপর রেখে দিলাম। এরপরের যে মাঝারিটা আমি ঠিক এইভাবেই বেলে নেব। এটা একটু হালকা পাতলা করে বেলবো। এই দেখুন হয়েছে। এবার এটা এর উপরে রেখে দেব। এবার এই যে 3টে কালার আমি মাখিয়ে নিয়েছিলাম, এটা আমি লম্বা লম্বা করে একটু বেলে নেব হাতে করে।
এবার এই লালটা করে নেব। সবগুলো আমার লম্বা লম্বা করা হয়ে গেছে। এবার এটা তুলে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আবারও একটু ঘি মাখিয়ে নিলাম এতে। এবার এগুলো দিয়ে দেব। প্রথমে আমি হলুদ কালারটা দেব, দিয়ে মুড়বো। খুব ভালো করে মুড়তে হবে। এরপর এই গোলাপিটা দেব। একসাথে সবুজটাও দিয়ে দেব। এবার এটা মুড়ে নেব ভালো করে। এবার আমি হাতে করে একটু বেলে নেব। এই ধারগুলোকে খুব ভালো করে মুড়তে হবে। এই দেখুন আমি হাতে করে লম্বা লম্বা করে নিয়েছি। আর এখানে আমি একটা চিকচিকি দিয়েছি, কাপড়ের চিকচিকি। আমি এটা এবার এর উপর রোল করে দেব। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আমি 15 মিনিটের জন্য মিষ্টির এঁঠেলটা ফ্রিজে রেখে এসেছি। আর এইদিকে আমার দেওরের পড়াশোনাটাও হয়ে গেছে, তাকে হাতে লেখা দিয়েছিল সেইটাও তৈরি করা হয়ে গেছে। তুই কি লিখেছো বলো আমাকে? এই দ অ আ হাতে দিদা দিদি দুরি লি এ ওই ও ও ক খ গ ঘ ঙ চ ছ দই দা ছ ই ত থ দ থ দুনে ন ত থ দ তোদলি যাচ্ছে হাফ কথা বলতে গিয়ে। না করে যে আস্তে আস্তে বলতে তোলাতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতে হয়। এবার তুমি তো তোদলি যাচ্ছ সব কথা বলতে গিয়ে, সব কথা। খাবো। হাই বাবা, শুনি না হচ্ছে, মানে ফ্রিজে হতে না হতেই খাবো। আমি যে মিষ্টিটা তৈরি করেছি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। সুন্দর খেতে লাগে মিষ্টিটা, একদম দোকানের মিষ্টির মতো অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর ওই মিষ্টিটাতে একদম তেল ব্যবহার করা যাবে না, হয় ঘি আর না হলে বাটার দিয়ে মিষ্টিটা তৈরি করতে হবে। ঠিক আছে। কি হলো গো? আবার না এমনি ধরতে ঘুম পাচ্ছে। এমনি ধরনি এমনি ধরতে। আমার বৌমা কত কষ্ট করে মিষ্টিটা বানালো, আর খাবো এবার। 15 মিনিট হোক তারপরটা খাবে। তুলে নে। আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এবার এই চিক্কিটা খুলে দেব। ঠান্ডা হাতে করে একটু এরকম আলতু করে একটু বেলে নেব। এবার আমি এটা কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। সুজয়ের এখন থেকেই জিভে জল চলে এসছে। বাবা
একটা খেয়েছি তো সেই দিনটায় সেই দিনটায় সবগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিটা তৈরি করা হয়ে গেছে, আর মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়েছে। আপনারাও এটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার রেসিপি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। সব থেকে বড় মাস্টার আমাদের। আমরা খাওয়া একটা ভিডিও দেখে তো তুমি একটু খাবে। ভালো লাগেনি আমার মিষ্টি খেতে, ছোটো দেখে নিই সব থেকে। ঘিটা আছে নি, ঘিয়ের গন্ধটাই তো নিতে পারিনি, কি খাবো। ভালো লাগছে বাবু, ভালো হয়েছে। আমার দিকে ভালো হয়েছে তো। আমার বোমা কত কষ্ট করে করছে ভিডিও, খুব কষ্ট করে করছে, রোদে ঘাম ঝরে গেল। খাবো খাবো।